সেপ্টেম্বরে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে উদ্বেগজনক। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে চলতি বছরের অন্যান্য সব মাসকে। সেপ্টেম্বরে আক্রান্ত ছাড়িয়েছে 15,000, প্রাণ গেছে প্রায় 100 জনের। বিশেষজ্ঞরা বলছেন এবছর বর্ষাকাল দীর্ঘ হওয়ায় ডেঙ্গুর এই প্রকোপ। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের কর্মকৌশল কার্যকরভাবে কোনো প্রয়োগ করা হয়নি বলেও মনে করেন তারা। কখনো রোদ, কখনো টানা কয়েকদিন ধরে বৃষ্টি। শরতের আশ্বিন মাস চললেও বৃষ্টি দেখে মনে হয় এবারের বর্ষাকাল যেন শেষই হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা ছাড়ায় 15,000, প্রাণ গেছে 100-র কাছাকাছি মানুষের। বর্ষা মৌসুম দীর্ঘ হওয়ায় এমন পরিস্থিতি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্ষাকাল দীর্ঘ মানে হলো যে বৃষ্টিপাতের কারণে এডিস মশা প্রজননের স্থান বেড়ে যায়। আগামী 1-1.5 মাসে এইটা আরও ব্যাপকভাবে বেড়ে যাওয়ার একটা যথেষ্ট ঝুঁকি আছে। এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ যদি আমরা না করি, এত ভয়াবহ হতে পারে যেটা আমাদের জনগণের জন্য সেই যে বিশাল প্রভাব পড়বে সেটা মোকাবেলা করা কঠিন। মশক নিধনে সবার অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। আমাদের প্রথমত ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি সুসমন্বিত জাতীয় নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে। সেই কৌশলের 3টি ধাপ থাকবে। সেটি হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত কাজ করার একটি ধাপ, মধ্যস্তরের একটি ধাপ এবং দীর্ঘমেয়াদী একটি ধাপ। এবং এই ধাপের সাথে আমাদের সাধারণ মানুষজনকে যুক্ত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে কমিউনিটি এনগেজমেন্ট বলে, সেই কাজটি করতে হবে। ডেঙ্গু নিয়ে গবেষণার পরিধি বাড়ানোরও পরামর্শ দেন জনস্বাস্থ্যবিদরা। কার্যকর ওষুধটি খুঁজে বের করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।